মাঠটা ম্যানচেস্টার, বাতাসে তখনও ইংলিশ গ্রীষ্মের হালকা শীতলতা, আর সাদা পোশাকে দাঁড়িয়ে এক পুরুষ, বুক ভরা সাহস, চোখে আগুন। তিনি বেন স্টোকস। নামটা শুধু একজন ক্রিকেটারের নয়, একটা যুদ্ধের একটাই বার্তা, অসম্ভবকে সম্ভব করার সাহস। থেমে থাকা সময়টাকে সামনে টেনে নিলেন স্টোকস। প্রথমে ব্যাট হাতে 109 রান দূরে ছিল 7,000 রানের গর্ব। সে পথ পাড়ি দিলেন 141 রানের বীরত্বে, আর বল হাতে ওপারের ব্যাটারদের চোখে আতঙ্ক হয়ে ফুটেছেন। একের পর এক পেরেক ঠুকে তুলে নেন ফাইফার, পাতা ঝরা হেমন্তের মতো নড়বড়ে প্রতিপক্ষের আস্থা। এক টেস্টেই সেঞ্চুরি, ইনিংসে 5 উইকেটে টনি গ্রেগ, ইয়ান বোথাম, গ্যাস অ্যাটকিনসনদের পাশে নাম লেখালেন স্টোকস। তবে একটি জায়গায় তিনি একা, অনন্য, অতুল। ইংল্যান্ডের ইতিহাসে তিনি প্রথম অধিনায়ক যিনি একই টেস্টে করলেন এই দুর্দান্ত ডাবল, আর বিশ্বের মাত্র 5ম অধিনায়ক যার কাঁধে নেতৃত্ব আর ব্যাটে বলে কাব্যের মতো পারফরমেন্স। ডেনিস অ্যাটকিনসন, গ্যারি সোবার্স, মুস্তাক মোহাম্মদ, ইমরান খান, তাদের সঙ্গেই স্টোকস বসেছেন কিংবদন্তিদের কাতারে। এ যেন আধুনিক ক্রিকেটের এক বর্ণময় মহাকাব্য। স্টোকসের এই ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই 2 উইকেট হারায় ভারত। পিছিয়ে থাকা ম্যাচে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ভারতীয়দের। ব্যাট বলে একাই ছক কষেছেন পুরো এক টেস্টের। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অধিনায়ক স্টোকসের নাম থাকবে চিরকাল। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।